বাবা মা নেই, নানির কাছেই বড় হচ্ছিল মেয়েটি। 5 বছর আগে নানিও মারা যায়। মেয়েটির ঠিকানা হয় অসহায় খালার কাছে, সেখানেই বড় হতে থাকে। মেয়েটির বিয়ে ঠিক হয়েছে, কিন্তু অসহায় খালা আর ভ্যান চালক খালুর পক্ষে সম্ভব হচ্ছে না সব কিছু জোগাড় করতে। যেখানে বাবা মাই ফেলে চলে গেছে, সেখানে এই খালা খালু তাকে সন্তানের মতো মানুষ করে বড় করেছে। যখন 5 বছর বয়স, তার বাবা মা ডিভোর্স হয়ে দুজনে দ্বিতীয় বিয়ে করে যে যার যার মতো চলে যায়, আর কখনো তার সাথে যোগাযোগ করেনি। 5 বছর আগে তার নানিটা মারা যায়। মেয়েটি একদম কুল কিনারা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে তার অসহায় খালা তাকে নিয়ে আসে। ভ্যান চালক খালু তাকে সন্তানের মতো মানুষ করতে থাকে। কিন্তু মেয়েটির বিয়ে ঠিক হয়েছে। এই বিয়ের স্বপ্ন পূরণ করতেই খালা খালু সব কিছু গোছাতে সব দিক ছুটে চলছে, কিন্তু কোনো উপায় হচ্ছে না। আমরা যখন জানতে পারি এবং সেই বাড়িতে যাই, বিস্তারিত তথ্য সংগ্রহ করি। মিয়া যান 5 বছর, এখন মিয়ার মা ডিভোর্স হয়ে যায়। হওয়ার পরে আমার মা লিয়ে পালার পরে আমার মা মারা যায়। মা 5 বছর পাইলে মারা যায়। পরে আমি আজ 6 বছর ধরে ওই মেয়েকে আমি পালি। এখন মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। আপনারা সবাই পাশে দাঁড়ালে সবাই সাহায্যের হাত বাড়ায় দেন, মেয়েটাকে আমরা বিয়ে দিয়ে দিই। আমরা আজকে এমন একটা জায়গায় আসছি, কষ্টের পিছনে কষ্ট থাকে। যে মেয়েটিকে নিয়ে আমরা কথা বলবো, তার 5 বছর বয়সে বাবা মা আলাদা হয়ে যায় এবং যে যার যার মতো বিয়ে করে চলে যায়। অসহায় মেয়েটি চলে আসে নানির কাছে, মানুষ হতে থাকে নানির কাছেই, এবং অনেক সময় খাবার ঠিকমতো তুলে দিতে পারে না সেই বৃদ্ধ নানিও 5 বছর পর দুনিয়া থেকে চলে যায়। আজ 6-7 বছর ধরে তার খালার কাছে আশ্রয় হয়েছে। খালার কাছে তার বেড়ে ওঠা। খালার যে খুব একটা ভালো সংসার তাও কিন্তু নয়। খালু একজন ভ্যান চালক, সেখান থেকে আয় করে 7 জনের সংসার চালায়। সেই মেয়েটির বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হলেও কিন্তু আসলে এখনও নানা জটিলতা, অভাব অনটনের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কারণ আটানি গহনা, 40 জন মানুষ, ল্যাপ তোষক, ধরা চলে মেয়েটি একদম ইতিম অসহায়। প্রায় 90 থেকে 95 হাজার টাকা লাগবে এই জিনিসগুলো গোছাতে। তো আমরা যদি দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন এই অসহায় বোনটির পাশে দাঁড়াই, 90 থেকে 95 হাজার টাকার ব্যবস্থা করতে পারি, তাহলে মেয়েটির বিয়ের স্বপ্ন পূরণ হবে। আমরা চাই আপনারা দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন এই ইতিম অসহায় মেয়েটির পাশে দাঁড়াবেন, বাবা হারা মা হারা মেয়েটির পাশে থাকবেন।